মিলন হবে কতদিনে আজকের পর্বে দেখা যায় যখন গোরা সেন দীপ্তদাকে মারতে উদ্যত হয় ঠিক সেই সময় ইলা বাধা দেয়। সে বলে প্রমাণ ছাড়া কাউকে এরকম করে দোষী সাব্যস্ত করা যায় না। তখন গুনগুন বলে, মেঘনাদির হাতে কাটা দাগ দেখে কি বুঝতে পারছ না যে দীপ্ত কি করেছে? ইলা মেঘনার কাছে গিয়ে হাতটা ভালো করে দেখে বলে, হাতে তো হালকা আঁচড় লেগেছে। এরপর ইলা পুলিশকে উদ্দেশ্য করে বলে, যদি এই সামান্য ক্ষতর জন্য দীপ্তদা দোষী হয় তাহলে তো সঙ্গে আরেকজনকেও হাজতে যেতে হবে। সবাই অবাক হয়ে যায়। ইলা তখন নিজের হাত দেখিয়ে বলে, এই যে তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে আমার হাতেও লেগেছে, তার মানে দীপ্তদা ও গোরা সেন দুজনকেই তো হাজতে যেতে হবে। গোরা আত্মপক্ষ সমর্থন করে বলে, ও তো উল্টে পড়ে গিয়েছিল আমার কাছ থেকে ধাক্কা লেগে। ইলা তখন সুযোগটা লুফে নেয়, তার মানে আপনার ধাক্কায় আমি রাস্তায় পড়ে গেছি, এর জন্য আমার এরকম হয়েছে, তাই তো? গোরা বলে, হ্যাঁ তাই। ইলা তখন আসল কথাটি বলে, আমার সঙ্গে যা হয়েছে ঠিক আপনার বোনের সঙ্গেও তাই হয়েছে। ঠিক সেই সময় নীরা পপকর্ন নিয়ে বাসায় ঢোকে এবং বলে, পপকর্ন ছাড়া কি কোনো সিনেমা চলে? ইলা ক্রিসকে জিজ্ঞেস করে, সব কিছু ঠিক আছে তো? ক্রিস সম্মতি জানালে টিভিতে পেন ড্রাইভ চালানো হয়। ফুটেজে দেখা যায় মেঘনা রাস্তায় দীপ্তকে অপমান করছে এবং ধস্তাধস্তি করতে গিয়ে একা একাই পড়ে হাতে ব্যথা পায়। দীপ্ত তাকে আটকানোর অনেক চেষ্টা করে, এমনটি তাকে পরদিন পৌঁছে দেওয়ার কথাও বলে, কিন্তু মেঘনা ট্যাক্সি নিয়ে চলে আসে। সত্য সামনে আসার পর সবার চোখ কপালে ওঠে। গোরা সেনও বিশ্বাস করতে পারে না তার বোন এমন করতে পারে, তবু সে বোনের পক্ষই নেয়। ইলা প্রশ্ন করে, এখন কে বেশি দোষী, আমার দীপ্তদা না মেঘনা? মেঘনা জেদ ধরে বলে, আমি মরে গেলেও ওই বাড়িতে যাব না, তোমরা আমাকে ফোর্স করতে পারবে না। মেঘনার বাবা রেগে যান। তখন ইলা বুদ্ধি দেয়, যেহেতু মেঘনা যেতে চাইছে না তাই দীপ্তদাই এই বাড়িতে থাকুক। দীপ্তদার তো তিন কুলে কেউ নেই, আর এতে মেঘনার সঙ্গে তার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। মেঘনার বাবা দীপ্তকে হাতজোড় করে অনুরোধ করলে সে রাজি হয়ে যায়। এদিকে মেঘনা ভাবতে থাকে, ময়নাকের সাথে পালানোর পরিকল্পনা ইলা ভেস্তে দিল। পরে দীপ্ত ইলাকে বলে, তুই আমার বোন, তুই যদি না থাকতি আজকে আমার কি যে হতো? ইলা অভয় দিয়ে বলে, আরে ভাইয়া চিন্তা করো না, সব সময় তোমার বিপদে আমাকে তোমার পাশে পাবে, এটা ইলার ওয়াদা। পরের দিন ইলা অফিসে ফুল নিয়ে আসে এবং বোর্ডে তার পরিকল্পনা লেখে, যা দেখে ক্রিস ও ময়নাক খুশি হয়। কিন্তু গোরা এসে ফ্লাওয়ার বাস দেখে বিরক্ত হয়ে বলে, কে ফুল এনেছে? সবাই জানে আমি ফুল পছন্দ করি না। ইলা করা জবাব দেয়, এটা তো হাজতখানা নয় যে কেউ ফুল আনতে পারবে না বা কেউ হাসতে পারবে না। গোরা তখন ইলাকে 7 দিনের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেয়। ইলা তার প্ল্যান সবাইকে জানায় এবং ক্রিসকে নিয়ে ইউনিভার্সিটিতে লিফলেট বিলি করতে যায়। গোরা ইলাকে ফোন করে সেনজেন জুয়েলার্সের পুরনো গোডাউন থেকে কিছু ফাইল আনতে বলে। এই টানটান উত্তেজনার মধ্যেই আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।